চায়ের কাপে চুমুক দিয়ে সকাল শুরু করতে না পারলে দিনটা মাটি হয়ে যায় অনেকেরই। আবার নাস্তার পর কিংবা কাজের ফাঁকে নিজেকে চাঙ্গা রাখতে এক কাপ চায়ের জুড়ি মেলা ভার। চায়ে রয়েছে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগের ঝুঁকি কমায়। শুধু তাই নয়, চা রক্ত জমাট বাধাও দূর করে আর লৌহ শোষণের মাত্রা কমায় এই চা। এতে পটাশিয়াম, জিঙ্ক তো আছেই। কাজের ফাঁকে নিজেকে চাঙ্গা করতে অথবা সকালের শুরুতে চায়ে চুমুক দিতে সবারই ভালো লাগে। আজকের দিনটি চা প্রেমিকদের দিন। আজ ২১ মে বিশ্ব চা দিবস। তারা চাইলে আজকের দিনটি উদযাপনে একত্রিত হতে পারেন কিংবা মেতে উঠতে পারেন চা আড্ডায়। চা প্রেমী মানুষদের কাছে এই দিনটি আবেগের নাম, কারণ চা ছাড়া তাদের চলেই না। মন ভালো থাকলে তারা চা খায়, মন খারাপ থাকলে তারা চা খায়, ঠান্ডায় চা খায়, আবার গরমেও চা খায়। ন্যাশনাল টুডের জরিপ অনুযায়ী প্রতি সেকেন্ডে মানুষ ২৫,০০০ কাপ চা পান করেন, অর্থাৎ প্রতিদিন ২ বিলিয়ন কাপেরও বেশি চা পান করা হয়। সর্বপ্রথম চা উৎপাদনকারী দেশগুলো এক হয়ে ২০০৫ সালে আন্তর্জাতিক চা দিবস পালন করেন। দেশগুলো হলো শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, কোরিয়া, মালয়েশিয়া ও উগান্ডা। পরে ২০১৯ সালে ২১ মে বিশ্ব চা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৯ সালের ২১ ডিসেম্বর জাতিসংঘ চা দিবসকে হ্যাঁ বলে। ২০২০ সালের ২১ মে জাতিসংঘ প্রথম আনুষ্ঠানিকভাবে বিশ্ব চা দিবস পালন করে। গবেষকদের মতে বিশ্বের জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে চা পানকারীদের সংখ্যাও বাড়বে। ভারতে ও চীনে চায়ের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। চা পানে এই দুটি দেশ বিশ্বের মোট জনসংখ্যার ৩৭% অবদান রাখেন। চায়ের যাত্রা চীন থেকে হয়। গত ৫,০০০ বছর আগের গরম চা নিয়ে একটি গল্প প্রচলিত আছে। একজন চীনা সম্রাট গরম পানির কাপ নিয়ে একটি গাছের নিচে বসেছিলেন। তখন কিছু কিছু শুকনো পাতা ওই কাপে এসে পড়ে। পরে সম্রাট সেই পানীয় পান করে মুগ্ধ হন। এভাবে গরম চায়ের সঙ্গে মানুষের বন্ধুত্ব গড়ে ওঠে। যদিও এই গল্প কতটা সত্যি তা বলা মুশকিল, কিন্তু এটা তো সত্যি কথা যে শত শত বছর ধরে মানুষ গরম চা পান করে আসছেন। চা নিয়ে প্রতিনিয়ত চলছে নানা গবেষণা। বিভিন্ন সময়ে গরম পানির সঙ্গে গুল্ম ও পাতা মিশিয়ে পান করা হয়েছে, কিন্তু চায়ের সবচেয়ে আধুনিক সংস্করণ গরম পানির সঙ্গে কয়েক টুকরো চা পাতা মিশিয়ে পান করা হয়। এই পাতা ক্যামেলিয়া সাইনেনসিস উদ্ভিদ থেকে পাওয়া যায়। এশিয়ায় গরম চা পান শুরু হয় খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে, আর ১৬ শতাব্দীর আগে ইউরোপে চা প্রবেশ করতে পারেনি। ইংল্যান্ডের মানুষ এই সুস্বাদু পানীয়টির প্রেমে পড়তে শুরু করেন ১৬০০ এর দশক থেকে। তখন থেকে চা হয়ে ওঠে আধুনিক শ্রেণীর জনপ্রিয় পানীয়। ধীরে ধীরে ব্রিটিশ ভারতে চায়ের উৎপাদন প্রবর্তিত হয়। সাবরিনা জলিল, সবার কথা।